যখন রাতে খাবার সময় দেখি আমাদের মনের মতো তরকারি থাকে না, মানে ওগুলো খাইতে মন চায় না, তখন হুটহাট করে এই রেসিপিটা আমি করি, আলু দিয়ে ডিম। আমি আগে এটা জানতাম না, এটা শ্বশুর বাড়ি আসার পরে এটা আমি দেখছি আমার আম্মুকে, শাশুড়ি আম্মুকে, যে সে করতো, এটা প্রায় করে। তো তার কাছ থেকেই শেখা। আগে এমনি নর্মালি এই পেঁয়াজ মরিচ আর ডিম দেখাইছি, বাট আলু অ্যাড করাটা জানতাম না, মানে করে খাওয়া হয়নি। পরে খাওয়ার পরে অনেক মজা লাগছিল, তো আমিও এখন হুটহাট করি, আজকে করতেছি, তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই এখানে আরও কিছু মশলা টশলা নিয়ে এটা একটু ভালোভাবে কচলাবো, তারপরে এটার সাথে আলু দিয়ে আরও একটু মাখাবো, তারপর ডিম দিয়ে মাখাবো। আমি সাধারণত যেটা যেটা দিই সেটা শেয়ার করতেছি, জানি না এটাতে কি দেওয়া যাবে কি যাবে না, আমার ভালোই লাগে আমি জন্য দিই। হলুদ দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে লবণ, তারপরে একটু ঝাল, আমি যেহেতু ঝাল লাভার, তারপরে একটু জিরা গুঁড়া ছিল, জিরা গুঁড়াও দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে মিক্স করবো। না মিক্স করলেও হয়, অনেকে চামচ দিয়ে মাখায়, বাট আমার হাত দিয়ে মাখামাখি করতে ভালো লাগে। এই তো এটা মাখামাখি করা শেষ, এখন এখানে আলু দিব। এই পাত্রটা ছোট হয়ে গেছে জন্য এটা এখানে ট্রান্সফার করবো। মূলত করার সময় এতগুলো পাত্র লাগে না, ভিডিও করতেছি দেখে এত ঢং করতেছি, নাইলে নর্মালি একটাতেই হয়ে যায়। এখন ডিমটা দিয়ে দিব। এখানে একটা আলু ইউজ করছি, বড় সাইজের। মাখামাখি করা শেষ, এখন চুলাটা অন করে দিব। মূলত যে পাত্রে রান্না করব সেই পাত্রটা একটু ভালো, মানে তাওয়াটা ভালোভাবে গরম করে নিব যেন পানি না থাকে। তারপরে এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন এখানে পানি দিয়ে এখন এটা চারিদিকে ছড়াই দিব ভালোভাবে। অফ ক্যামেরায় করছি। এই তো চুলার আঁচটা অনেক ধীরে দেওয়া থাকবে, মানে মিডিয়াম, বেশি ধীরেও না বেশি জোরেও, মানে বেশিও না। তো এটাকে এখন ঢেকে রাখবো। ঢেকে কিছুক্ষণ এই পাশ করার পরে উল্টা দিক করবো, আবার করলে হয়ে যাবে। সব মিলে পুরা কাজটা করতে সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে, A to Z, পেঁয়াজ সব কিছু রেডি করা থেকে রান্না করা অবধি। এটা ঢেকে রাখলে তাড়াতাড়ি মানে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। যখন দেখবো এমন অনেক ধোঁয়া উঠতেছে তখন এটা উল্টে দিব। তো আমি হয়তো ক্যামেরার সামনে উল্টাতে গেলে অঘটন ঘটাবো, এই জন্য ক্যামেরার বাহিরে অফ ক্যামেরায় উল্টে আসতেছি। এই তো বাকি তাড়াতাড়ি উল্টাইছিলাম, নাহলে পুড়ে যাইতো। তো এই পাশটা হতে আর বেশি দেরি লাগবে না, কিছুক্ষণের মধ্যে আবার আমার জিনিসটা হয়ে যাবে, একবারে ফাইনাল লুক নিয়ে আসতেছি।